সুপ্রভাত বন্ধুরা, আজ 1 ডিসেম্বর রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর। গাজার উত্তর দক্ষিণাঞ্চলের গভীরে ঢুকেছে ইসরায়েলি ট্যাঙ্ক। বাড়ি ধরে ধরে হামলা শুরু করেছে ইসরায়েলি সেনা। চলছে কার্পেট বোম্বিং। আশ্রয় শিবির, হাসপাতালগুলো লক্ষ্য করে ছোড়া হচ্ছে ক্ষেপণাস্ত্র। গাজাকে খালি করে দখল করতে মরিয়া ইসরায়েল। গত 24 ঘন্টায় নিহত 42। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুরবামে চলমান সংঘাতে নতুন করে নিহত আরও 3। গত এক সপ্তাহে নিহতের সংখ্যা বেড়ে 110, আহত হয়েছেন 151। 8 দিন ধরে পেশোয়ার পারাচি নগর সড়ক বন্ধ। এখানে কয়েক দশক ধরে শিয়া সুন্নি সম্প্রদায়ের মধ্যে চলছে সংঘর্ষ। চলতি মাসের শুরুর দিকে প্রাদেশিক কর্মকর্তারা লড়াইরত পক্ষগুলির মধ্যে শান্তি স্থাপনের লক্ষ্যে সংঘাত বন্ধ রাখার চুক্তি করেছিল। শেষ পর্যন্ত তা কার্যকর করা গেল না বলে মেনে নিয়েছে পাকিস্তান সরকার। ট্রাম্পের শপথের আগেই বিদেশি পড়ুয়াদের দেশে ফিরে যেতে বলছে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়। ছাত্রের জন্য তাদের পরামর্শ যে পড়ুয়াদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে বা আবার আমেরিকায় প্রবেশ করার সময় হয়েছে, তাদের দ্রুত ভিসার আবেদন করা উচিত। চিলিতে তামার খনি শ্রমিকরা শুরু করেছে অভূতপূর্ব আন্দোলন। এককাট্টা হয়ে বহুজাতিক কোম্পানিগুলোর শোষণের বিরুদ্ধে সামিল হয়েছে ধর্মঘটে। হাজার হাজার মানুষ নেমে এসেছে রাস্তায়। কয়েকদিনে অসন্তোষে 18 জন নিহত হবার পর প্রেসিডেন্ট পিনেরার ওপর চাপ আরও জোরদার করতেই এই ধর্মঘট বলে জানানো হয়েছে। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। হিমালয় অঞ্চলের হিমবাহ, হ্রদ ও জলাশয়গুলোর আকার ক্রমশ বাড়ছে। এটা ভারতের জন্য বিপদ সংকেত। সম্প্রতি কেন্দ্রীয় জল কমিশন একটি প্রতিবেদনে জানিয়েছে 2011 সালের পর থেকে এই হ্রদ ও জলাশয়গুলোর আকার 11% বৃদ্ধি পেয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে হিমবাহগুলোর দ্রুত গলনের কারণে গ্লেশিয়ার লেক আউটব্রাস্টের ঝুঁকি ক্রমশ বাড়ছে। 2028টি হ্রদ ও জলাশয়কে চিহ্নিত করে সমীক্ষা চালানো হয়। আসছি দেশের খবরে। ওড়িশার 3 রাষ্ট্রায়ত্ত কয়লা ও লৌহ আকরিক খনি ঘুরপথে আদানির হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে রাজ্যের নতুন বিজেপি সরকার। এর প্রতিবাদে ওড়িশার তালডি, কালটা ও বর্ষোয়া লৌহ ও আকরিক খনি জুড়ে অনির্দিষ্টকালের জন্য শ্রমিক ধর্মঘট শুরু হয়েছে। শনিবার এই ধর্মঘট 3 দিনে পড়ল। 3500 ঠিকা শ্রমিক ও 200 স্থায়ী শ্রমিক রয়েছেন এই 3 খনিতে। নয়া শিক্ষানীতি বাতিলের দাবিতে শুক্রবার নয়াদিল্লির যন্তর মন্তরে বিশাল বিক্ষোভ সমাবেশ করল স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া এবং এসএফআইয়ের জাতীয় নেতৃত্ব। তাদের বক্তব্য, এই শিক্ষানীতির ফলে দেশে লক্ষাধিক স্কুল বন্ধ হয়ে গেছে। এই শিক্ষানীতি শুধুমাত্র কর্পোরেটদের মুনাফা বৃদ্ধির লক্ষ্যে রচিত। আন্দোলনকে আরও ব্যাপক ও সর্বাত্মক করার ডাক দেওয়া হয়েছে এই সমাবেশ থেকে। প্রতিদিন মাত্র 200 টাকার বিনিময়ে ভারতের গোপন তথ্য পাকিস্তানে পাচার। গুজরাটে ধৃত যুবক। তদন্তকারীদের দাবি, উপকূলরক্ষী বাহিনীর জাহাজ কখন কোথায় যাচ্ছে সেই গতিবিধি তথ্য রেকর্ড করে পাকিস্তানি এজেন্টের কাছে তুলে দিতেন অভিযুক্ত। উৎসবের মরশুমে 2 মাসে রেলের আয় 12,000 কোটি টাকা, তথ্য দিলেন রেলমন্ত্রী। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আবার অনশনে বসার সিদ্ধান্তে অটল রইলেন পাঞ্জাবের সংযুক্ত কিষাণ মোর্চার নেতা জগজিৎ সিং ডালেওয়াল। এর আগে তাকে খনৌরি সীমান্ত অঞ্চল থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে লুধিয়ানার হাসপাতালে ভর্তি করে পাঞ্জাব সরকারের পুলিশ। কৃষক নেতার সাফ বক্তব্য, যতদিন না সরকার কৃষকদের দাবি মেনে নেবে তিনি অনশন চালিয়ে যাবেন। আলু নিয়ে চূড়ান্ত টানাপোড়েন বাংলা ওড়িশার মন্ত্রীর অভিযোগ, আলু নিয়ে রাজনীতি করছে মমতার সরকার। জবাবে মমতা বলেন, বাংলায় আলুর যোগান কম, দাম ঊর্ধ্বমুখী, রাজ্যে আলুর ঘাটতি হতে পারে। সেই আশঙ্কায় আলু অন্য রাজ্যে সরবরাহে নিয়ন্ত্রণ করা হয়েছে। মহারাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে ব্যাপক হারে ক্ষমতা ও অর্থের অপব্যবহার করা হয়েছে, অভিযোগ পাওয়ারের। এখন রাজ্যের খবর। প্রয়াত রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত 23 অক্টোবর বারাণসীর এক অনুষ্ঠানে গিয়ে সেরিব্রাল অ্যাটাক হয় তাঁর। 1 মাসেরও বেশি সময় ধরে বারাণসীর এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি রাজ্যের এক প্রতিবাদী মুখ ছিলেন। সাম্প্রতিককালে পুলিশের একাধিক গাফিলতি নিয়ে সমালোচনা করেছেন রাজ্যের প্রাক্তন আইজি। রাজ্য সরকারকে একাধিক ইস্যুতে বারংবার সমালোচনা করায় সম্প্রতি পুলিশের রোষের মুখে পড়েন তিনি। তদন্তের জন্য কলকাতার বটতলা থানায় ডেকে হেনস্থা করা হয় প্রাক্তন রাজ্য পুলিশের কর্তাকে। মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক আলু ব্যবসায়ীদের, সরবরাহ বন্ধে দাম বাড়ার আশঙ্কা।
রাজ্যে মেডিকেল কাউন্সিলের বৈঠক ডাকছেন অবৈধভাবে নিযুক্ত রেজিস্ট্রার। তীব্র প্রতিবাদ জানালেন চিকিৎসকরা। 10ই জানুয়ারি সারা দেশে জীবন বীমা নিগমের দপ্তরগুলির সামনে ধর্নায় বসবেন অবসরপ্রাপ্ত কর্মীরা। শিলিগুড়ির কাছে রংপুরে ভয়াবহ দুর্ঘটনা, সেতু ভেঙে খাদে পড়ল যাত্রীবাহী বাস। শেষে খেলার খবর। লা লিগার শেষ 3 ম্যাচে অধরা জয়, অবনমনের মুখে থাকা দলের কাছে হার বার্সেলোনার। ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। শেষ 3 ম্যাচে পয়েন্ট নষ্ট করে হঠাৎ করেই চাপে পড়ে গিয়েছে বার্সেলোনা। এবার অবনমনের মুখে থাকা লা পামাসের কাছে হারতে হয়েছে তাদের। বদলি কামিংসের গোলে মোহনবাগানের চেন্নাই বধ। ফের আইএসএলের শীর্ষে সবুজ মেরুন। তবে জয় এলো কষ্টার্জিত পথ ধরে। বদলি হিসেবে নেমেও ম্যাচের সেরা গ্রেগ স্টুয়ার্ট। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।